আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমরা দীর্ঘদিন যাবৎ ফোন ইউজ করার কারণে অনেক সময় দেখা যায় আমরা অনেক অ্যাপস লগ ইন করি, কিন্তু ওই অ্যাপসগুলোতে আমাদের আর ঢোকা পড়ে না, বা ঢুকলেও আমাদের পাসওয়ার্ডগুলো মনে থাকে না। তো এই ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো আমরা আবার কিভাবে পাবো, আজকে এ বিষয় নিয়ে কথা হবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা চলে যাব প্রথমে আমাদের সেটিং অপশনটিতে। আপনার ফোনে আপনার সেটিং অপশনটি খুঁজে নেবেন। সেটিং অপশনে ঢোকার পরে আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন। তো এখানে দেখতে পাবেন গুগল লেখা আছে, তো সবার ফোনে এই অপশনটা থাকে। আপনি সেটিংয়ে গেলে এখানে একটা গুগল অপশন লেখা দেখতে পাবেন, তো গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর এখানে দেখেন ফাইন্ড মাই ডিভাইস পাসওয়ার্ড ম্যানেজার, তো দ্বিতীয় যে অপশনটাতে পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে, এখানে আপনার ফোনে অন্য কিছু লেখা থাকতে পারে। তো আমরা এখানে পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করি, কন্টিনিউতে। তো দেখেন আমি যত কিছু ইউজ করেছি আমার ফোনে, সবগুলো পাসওয়ার্ড এখানে আছে। পাসওয়ার্ড এবং সাইট লিঙ্ক সহকারে সবকিছু এখানে আছে। তো আপনারা এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন, বা যে পাসওয়ার্ডটা আপনি এখান থেকে নিতে চান, আপনি নিতে পারবেন। আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যে থাকেন, তাহলে আপনি তাও এখান থেকে নিতে পারবেন। এবং আপনি যে যে ওয়েবসাইটগুলোতে ঢুকেছেন আপনার পাসওয়ার্ডগুলো মনে নেই, ওই পাসওয়ার্ডগুলো আপনি এখান থেকে বের করতে পারবেন। তো পাসওয়ার্ডটা কিভাবে বের করবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন আমি এখানে এই ওয়েবসাইটটাতে ঢুকি। এই ওয়েবসাইটটাতে আমি অনেক আগে কাজ করছিলাম। তো এখানে ঢোকার সময় আপনার ফোনে পারমিশন চাইতে পারে। যদি অ্যাপস ফোন লক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, তাহলে পারমিশন চাইতে পারে। তো আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডটা দিবেন, তাহলে এটা আনলক হবে। তারপর এখানে দেখতেই পাচ্ছেন যে আমার যে ইউজার নেম আর যে পাসওয়ার্ড দিয়ে আমি এটা লগ ইন করেছিলাম, ওখানে সবকিছু সেভ করা আছে। তো আপনি এখান থেকে যে চোখ অপশনটা আছে, এটাতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা এখানে শো করবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।